বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র, জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা। তার চলচ্চিত্রে আসার গল্পটি বেশ নাটকীয়। জনপ্রিয় চিত্রনায়িকা চম্পার দুই বড় বোন সুচন্দা ও ববিতা। এই কিংবদন্তি অভিনেত্রী হওয়ার সত্ত্বেও চম্পার কখনোই রূপালী পর্দায় আসার পরিকল্পনা ছিল না। 1985 সালে চম্পার প্রথম সিনেমার নাম হলো তিন কন্যা এবং মদ ভেদে। এই ছবিটি মুক্তিপ্রাপ্ত 1986 সালে। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন প্রখ্যাত নির্মাতা সিবিল সাদিক। সিনেমাটি ছিল চম্পার জন্য একটি রাজকীয় অভিষেক, কারণ এই ছবিতে তিনি তার দুই বোন সুচন্দা এবং ববিতার সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় উপস্থিত হন। এই সিনেমার প্রযোজক ছিলেন তার বড় বোন সুচন্দা নিজেই। তিন কন্যা ছবিতে চম্পা একজন সাহসী পুলিশ ইন্সপেক্টর চরিত্রে অভিনয় করেন এবং দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। চম্পার চলচ্চিত্রে আসার বিষয়টা একটু ভিন্ন ছিল। তার দুই বোন সুচন্দা এবং ববিতা যখন চলচ্চিত্র নিয়ে ব্যস্ত ছিলেন, চম্পা তখন অভিনয়ের চেয়ে মডেলিংয়ের প্রতি বেশি আগ্রহী ছিলেন। তিনি চেয়েছিলেন একজন সফল মডেল হতে, কারণ তার ক্যারিয়ার শুরু হয়েছিল ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে। 1981 সালে ডুব সাঁতার এই নাটকের মাধ্যমে চম্পা প্রথম অভিনয়ের জগতে পা রাখেন। এরপর বিটিভিতে শাহজাদির কালো নেকাব, আকাশ বাড়িয়ে দাও এবং খোলা দরজার মতো নাটকে অভিনয় করে তিনি ব্যাপকভাবে জনপ্রিয়তা পান। চম্পা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন যে দুই বোনের ব্যস্ত শিডিউল এবং বড় পর্দার পেছনে পরিশ্রম দেখে তার সিনেমা নিয়ে খুব একটা আগ্রহ ছিল না। তিনি বরং মডেলিং নিয়ে থাকতে বেশি পছন্দ করতেন। তবে চম্পার চলচ্চিত্রে আসার পেছনে বড় বোন সুচন্দার বিশেষ ভূমিকা ছিল। সুচন্দা যখন তিন কন্যা সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেন, তখন তিনি চেয়েছিলেন তাদের তিন বোনকেই এক ফ্রেমে আনতে। মূল পরিবারের আগ্রহ এবং গল্পের প্রয়োজনে বোনের অনুরোধেই তিনি বড় পর্দায় নাম লেখান। চম্পার প্রথম সিনেমা তিন কন্যা। এই সিনেমাটির মুক্তির পর চম্পাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, যদিও তিনি শখের বেশে শুরু করেছিলেন। কিন্তু সিনেমাটির বাণিজ্যিক সাফল্য এবং তার সাবলীল অভিনয় তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। এরপর একে একে সহযাত্রী এবং ভেজা চোখ সিনেমাগুলোর ব্যাপক জনপ্রিয়তা তাকে 80-র দশকে এবং 90 দশকে শুরু পর্যন্ত ঢালিউডের 1 নম্বর নায়িকা আসনে বসিয়ে দেয়। এই জনপ্রিয় অভিনেত্রী 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। তবে আজও দর্শকদের মনে তিনি একজন ভালো অভিনেত্রী হিসাবে দর্শকদের মনে জায়গা করে নিয়ে আছেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন।